সাইদাবাদ থেকে আমরা কুমিল্লার উদ্দেশ্যে লোকাল বাস চাললাম। পৌঁছলাম কুমিল্লা এসে। এটা মূলত নিউ মডেল শহর। পরের দিন আমরা ময়নামতি ওয়ালসি মিষ্টির উদ্দেশ্যে এখন ওয়ালসি মিষ্টিতে দিলাম। ওয়ালসি মিষ্টি সুন্দর জায়গা, আমি প্রথমবার আসলাম, যদিও কুমিল্লা অনেকবার আসা হয়েছে। এটা মূলত ময়নামতির দ্বিতীয় দিন অবস্থিত। খুব সুন্দর জায়গা, সবাই আসতেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কমনওয়েলথের যুদ্ধ সমাধিস্থল। মূলত 1941 থেকে 45 সালে বার্মায় সংগঠিত যুদ্ধে যে 45,000 কমনওয়েলথ সৈন্য নিহত হয়, তাদের স্মৃতি রক্ষার্থে মিয়ানমার তৎকালীন বার্মা, আসাম এবং বাংলাদেশে মারা গিয়েছিল 9টি সমাধিস্থল তৈরি করা হয়। বিভিন্ন বাংলাদেশে 2টি কমনওয়েলথ সমাধিস্থল আছে, একটা কুমিল্লা, আরেকটি অপরটি চট্টগ্রামে সহ কুমিল্লায় প্রতি বছর প্রচুর দর্শনার্থী এখানে আসে। তো এটা মূলত 736 জন সৈন্য এই খুব সুন্দর কুমিল্লা ওয়ালসি মিষ্টিতে সমাহিত করা হয়। মূলত এখানে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অবিভক্ত ভারত, পূর্ব আফ্রিকা, পশ্চিম আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, বার্মা, বেলজিয়াম, পোল্যান্ড, জাপান প্রভৃতি দেশের নিহত সৈন্যদের সমাহিত করা হয়। এরকমই হওয়া উচিত। এটি খুবই আকর্ষণীয় কবরস্থানগুলো, সুন্দর একটি জায়গা। অনেকদিন আসবে বললে আসলে আসা হচ্ছে না। তো আমার শালিকা উমির বারবার ফোন পেয়ে কি অসুস্থ বোধ করলেও উমি এবং আমার শালিকার হাজব্যান্ড বিশালের অনুরোধে আসলাম। তো কুমিল্লা মূলত আসলে খুবই সুন্দর জায়গা। ওদের বাসাটা মূলত ও গোয়েন্দা সংস্থা NSI কর্মরত আমির হাজব্যান্ড। সুন্দর। এটা মূলত নিউ মডেল থানা গাছলতা সদর অবস্থিত। বিভিন্ন রঙ্গন গাছের ছবি। মূলত আসলে খুবই সুন্দর জায়গা। বিশেষ করে আমরা গোলাপি দেখছেন পাতাবাহার, এই ওয়ালসি মিষ্টি মন জুড়িয়ে যায়। এত সুন্দর করে আসলে এখানে রেখেছে। প্রচুর সারি সারি কবরস্থান। এরপর আমরা নবশালবন বিহারে আসলাম। নবশালবন বিহার আমরা মূলত এই বছর আমার দ্বিতীয়বার আসা। এর আগে 2008 সালে একবার এবং 2000 সম্ভবত 1997 কি 98 সালে একবার এসেছিলাম। 2008 সালে যখন এসেছি তখন এত সুন্দর ছিল না। প্রাচীন সভ্যতায় সমৃদ্ধ কুমিল্লা জেলার মূলত ঐতিহাসিক স্থাপনায় নতুন এক সংযোজন মূলত এই নবশালবন বিহার। প্রায় 2.5 একর জায়গার উপর 1995 সালের নবশালবন বিহার এবং বাংলাদেশ বুদ্ধিস্ট কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত করা হয়। শৈল্পিক এই বৌদ্ধ উপাসনালয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বিহার হিসেবে পরিচিত, শান্তির বিহার হিসেবে। 2014 সালে থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশন উপহার হিসেবে পাওয়া
ধাতব পদার্থ তৈরি প্রায় 6 টন ওজনের 30 ফুট উচ্চতার বুদ্ধমূর্তি স্থাপন করা হয় বিহারে। নবশালবন বিহারে প্রবেশ করলে প্রথমেই সোনালী রঙের বিশাল বুদ্ধমূর্তিটি দেখা যায়। দিনের বেলায় সূর্যের আলোয় চকচক করা এই মূর্তি অনেক দূর থেকে যে কারো নজর কাড়ে। মূর্তির পাশে রয়েছে রাজকীয়ভাবে অবস্থানরত একই রঙের দুটি সিংহ কারুকার্যমণ্ডিত। এই মন্দিরের চারপাশে রয়েছে 3টি বড় ও একটি ছোট মটকা। এছাড়া রয়েছে মেডিটেশন সেন্টার, শালবন বিহার এতিমখানা, লাইব্রেরি, জাদুঘর, সেমিনার কক্ষ, আবাসিক হোস্টেল। এটা যে কারো নজর কাড়বে। আমরা প্রথমে ওয়াল সেমিস্ট্রি গিয়েছি। এখানে টমটমগুলো মূলত আমরা ঢাকা চট্টগ্রাম যেভাবে দেখি, পিছনে 1 সিট সামনে 2 সিট, এরকম না। পিছনে অনেকগুলো সিট, 2 সিট আরও মানে 4 সিট আছে। এখান থেকে আমাদের থেকে 220 টাকা নিয়েছিল, আমরা যে জায়গায় উঠেছি। এরপর আমরা ওইখান থেকে আবার 350 টাকায় নবশালবন বিহার এবং শালবন বিহারে গিয়েছি। তো নবশালবন বিহারের যেটা আসলে না বললে না হয়, এখানে পরিবেশ এত সুন্দর করে রেখেছে, যারা পরিচালনার দায়িত্বে আছেন তাদের আসলে প্রশংসা করতে হয়। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসছে, ফুলবাগান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা এত পরিষ্কার পরিচ্ছন্ন। এটা আসলে আমাদের বাংলাদেশের অনেক বৌদ্ধ বিহারের জন্য বাংলাদেশ সহ বিভিন্ন দেশের একটা উদাহরণ হতে পারে। আমি যারা এটা পরিচালনার দায়িত্বে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ অনেক বৌদ্ধ বিহার আমার ঘোরার সুযোগ হয়েছে। এরকম পরিষ্কার। এবং আরেকটা বিষয় লক্ষ্য করলাম, তারা আবাসিক ছেলেদের বিশেষ করে অবসর টাইমে তাদেরকে যেভাবে ব্যবহার করছে, তারা এটা একটা কাজও শিখছে এবং তাদের সময়ও ভালোভাবে কেটে যাচ্ছে। যে বাথরুমে গেলাম, কত পরিষ্কার, খুবই ভালো লাগলো। ফুলবাগান, এত সুন্দর ফুলগুলো ফুটে আছে, গাছগুলো সারি সারি, যে কারো নজর কাড়বে। আমি এবছর দ্বিতীয়বারের মতো যাওয়া। আসলে একটা বিষয় কি, কুমিল্লা আসলেই এখানে বিশেষ করে নবশালবন বিহার, শালবন বিহার, এখানে না গেলে মনে হয় অসম্পূর্ণ থেকে গেল। আমরা আসলে অবশ্যই যাবেন। ভালো লাগবে, একটা ভালো লাগার মতো জায়গা। সবাই শালবন বিহার খুব সুন্দর, মানে তার পাশেই শালবন বিহার। এক নজরে আমরা নবশালবন বিহার, এরপর আমরা চলে আসলাম শালবন বিহার।
যেটা একটা বিশ্ব ঐতিহ্যের অংশ, শালবন বিহার। শালবন বিহার মূলত বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। কুমিল্লা জেলার লালমাই ময়নামতি অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর একটি এই বৌদ্ধবিহার। এটি 1200 প্রত্নতাত্ত্বিক এলাকা হিসেবে চিহ্নিত। এটি মূলত ময়নামতি, কুমিল্লা জেলা, চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত। আকারে এটি চক্র। শালবন বিহারের প্রতিটি বাহু 167.7 মিটার দীর্ঘ। বিহারের চারদিকের দেয়াল 5 মিটার পুরু। কক্ষগুলো বিহারের চারদিকে বেষ্টনী দেয়ালের পিট করে নির্মিত। এটা আমরা একটু পরে দেখাবো। আমরা এখন মূল বিহারের দিকে অগ্রসর হচ্ছি। আমরা এখন বিহারের অঙ্গনের ঠিক মাঝে কেন্দ্রীয় মন্দিরের দিকে অগ্রসর হচ্ছি। এটা হচ্ছে মূল বেদি, কেন্দ্রীয় মন্দির বলা হয় যেটাকে। বিশাল এলাকা। এটা 7ম শতাব্দীতে নির্মিত। একটা বিষয় লক্ষণীয়, যেখানে আসলে যে কারোরই মন জড়িয়ে যায়। মনে হয় 7ম শতাব্দীতে আমরা চলে আসছি। সালে রাস্তা তৈরির সময় এটি মূলত একটি ইমারতের ধ্বংসাবশেষ সকলে প্রত্যক্ষ করেন। মানে আমি হিস্ট্রিটা বলছি। তখন এটিকে প্রাচীন দুর্গের অংশ হিসেবে ধারণা করা হচ্ছিল। 1917 সালে ঢাকা জাদুঘরের অধ্যক্ষ নলিনীকান্ত ভট্টাচার্য শালবন বৌদ্ধবিহারটিকে পর্যবেক্ষণ করে পট্টিকারা নগর বলে মতামত পোষণ করেন। তবে ধারণা করা হয় এই বিহারটি 7ম শতাব্দীর শেষ সময়ে দেববংশের 4র্থ রাজা শ্রী ভবদেব নির্মাণ করেন। বিভিন্ন সময়ে শালবন বিহারটির 6টি স্থাপনা নির্মাণ এবং পুনর্নির্মাণ কথা জানা যায়। মনে করা হয় 8ম শতাব্দীর মধ্যে তৃতীয়বারের মতো কেন্দ্রীয় মন্দির নির্মাণ এবং বিহার সার্বিক সংস্কার করা হয়। পর্যায়ক্রমে 8ম, 9ম শতাব্দীতে 4র্থ, 5ম বারের মতো বিহারটি সংস্কার করা হয়। তো এখানে শালবন বিহারে প্রায় 400টি স্বর্ণ রৌপ্য মুদ্রা, ব্রোঞ্জ এবং মাটির মূর্তি, 8টি তাম্রলিপি, সিলমোহর, অসংখ্য পোড়ামাটির ফলক, টেরাকোটা উদ্ধার করা হয়। এইসব নিদর্শনের সিংহভাগই ময়নামতি জাদুঘরে প্রদর্শিত আছে।
এটা আমরা আগের বার আমি একটা ব্লগের মধ্যে জগন ধর্মাজিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নিয়ে এসেছিলাম। ওইখানে জাদুঘরের বিভিন্ন অংশ দেখিয়েছি। এবার আমাদের জাদুঘরে যাওয়া সম্ভব হয়নি। আপনারা যারা শালবন বিহারে আসতে চান, ঢাকা থেকে সড়ক পথে বাসে কুমিল্লা যেতে 2 ঘন্টা 30 মিনিট সময় লাগে। ঢাকা থেকে এখানে কমলাপুর থেকে উপকূল, তিশা, স্টার লাইন, বিআরটিসি, রয়্যাল এশিয়া লাইন পরিবহনে আপনারা কুমিল্লা এসে 250 থেকে 400 টাকা ভাড়া লাগে। এছাড়া ট্রেনে করে কুমিল্লা এসে আপনারা যেতে পারেন। চট্টগ্রাম থেকে যারা আসতে চান কুমিল্লা এসে সৌদিয়া বাসে বা প্রিন্সে করে এখানে যেতে পারেন। কুমিল্লা নেমে প্রথমে কান্দিরপাড় চলে আসুন। কান্দিরপাড় অফিস থেকে কোটবাড়ি যাওয়ার লোকাল সিএনজি স্ট্যান্ড রয়েছে, জনপ্রতি ভাড়া নেবে 40 টাকা, বা অটোরিকশায় কোটবাড়ি থেকে অটোরিকশায় 10 টাকা ভাড়ায় যাওয়া যাবে শালবন বিহারে। শালবন বিহার ময়নামতি জাদুঘর সপ্তাহে প্রতি রবিবার এবং সরকারি ছুটির দিন বন্ধ থাকে, সোমবার আধা দিবস বন্ধ থাকে। শীতকালে মঙ্গলবার থেকে শনিবার 9টা থেকে বিকাল 5টা, 1টা থেকে 1টা 30 বিরতি থাকে। শুক্রবার 9টা থেকে দুপুর 1টা 30, দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত বিরতি থাকে। সোমবার দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত থাকে। গ্রীষ্মকালীন মঙ্গলবার থেকে শনিবার সকাল 10টা থেকে বিকাল 6টা, আর শুক্রবার সকাল 10টা থেকে 12টা, দুপুর 2টা থেকে 2টা 30 বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে। সোমবার দুপুর 2টা 30 থেকে বিকাল 5টা পর্যন্ত থাকে। এখানে 30 টাকা টিকিটের দাম, ছাত্রছাত্রীদের থেকে 10 টাকা করে নেওয়া হয়। দেখতে দেখতে আমাদের অনেকক্ষণ হয়ে গেল। তা আমরা তো এইগুলো আমরা আরও বিভিন্ন শালবন বিহারের এগুলো মূলত 7ম শতাব্দীর। আমরা গেলে যদি গভীরভাবে অনুধাবন করেন